যেখানে পরিশ্রম নেই সেখানে কিন্তু সাফল্যও নেই। আসসালামু আলাইকুম, অগ্নিলা ভ্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারাও ভালো আছেন। গত বছর আমি নার্সারি থেকে একটা করমচা গাছ নিয়ে এসেছিলাম। তো গত বছর মাত্র 2টি করমচা হয়েছিল, এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে করমচা হয়েছে। করমচাগুলো অনেক ছোট, এখনও বড় হয়নি, তারপরও আমি এখান থেকে কিছু তুলে নিচ্ছি। করমচা দিয়ে কিন্তু ডাল রান্না করলে অনেক ভালো লাগে। মসুরের ডাল যদি করমচায় দেওয়া হয় তাহলে একটা এক্সট্রা ফ্লেভার আসে, ভালোই লাগে খেতে। আর করমচার আচারও কিন্তু বানানো যায়, যদি কখনো বানাই তাহলে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো এখান থেকে আমি 5-6টা করমচা ছিঁড়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখনই গাছের কোনো ফল ছিঁড়ি না কেন আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের এগুলো সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। আমার খুব বেশি কিছু না থাকলেও, সামান্য কিছু থাকলেও আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে যেটা দিয়েছে সেটা অনেক ভালোবেসেই দিয়েছে। দেখতে পাচ্ছেন ছোট ছোট করমচা, গাছটা একদম ভরে গিয়েছে। আজ ভাবছি অগ্নিলাকে একটা নতুন রেসিপি করে দিব। অনেক দিন যাবৎ বলছে আম্মু আমি তরমুজের পুডিং খাবো। তো তরমুজের পুডিং বানানোর জন্য আমি কিন্তু তরমুজ নিয়েছি। তরমুজটা আমি ভিতর থেকে জাস্ট কেটে, মাঝখান থেকে কেটে অর্ধেকটা পরিমাণ আমি সেটা জুস করে নিয়েছি। তরমুজের খোসাটা আমি রেখে দিয়েছি আলাদাভাবে। এই জুসটা বা এই পুডিংটা আমি ওটার ভিতর ঢেলে নিব যাতে দেখতে ভালো লাগে। আমি এখানে আগার আগার মিশিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, আর চিনি দিয়েছি। দেওয়ার পর তারপর আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে নেওয়ার পর কিন্তু আমার পুডিংটা হয়ে গিয়েছে। তারপর আমি এটা তরমুজের যেই খোসাটা ওটা কিন্তু আমি ফেলিনি, ওটার ভিতর আমি ঢেলে জাস্ট আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা প্রথমে ঠান্ডা করেছি, ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম এই অবস্থায়। তারপর আধা ঘন্টা পর কেটে অগ্নিলাকে দিলাম। অগ্নিলা নতুন নতুন খাবার খেতে পছন্দ করে, নতুন কিছু দেখলেই আমাকে বলে আম্মু এটা আমাকে বানিয়ে দাও। তো আমি ওকে ওর আবদার রাখার চেষ্টা করি। তো ও খেয়ে বলছে হ্যাঁ আম্মু তরমুজের থেকে তরমুজের পুডিংটা আমার কাছে বেশি ভালো লেগেছে। তো অগ্নিলাকে আজ আমি টিফিন দিয়ে দিয়েছি চিকেন নাগেটস আর কালো মিষ্টি, আর এখানে কিছুটা লিচু দিয়ে দিব। অগ্নিলা ইদানিং চিকেন নাগেটস খেতে খুব পছন্দ করছে, এজন্য প্রতিদিনই প্রায় দেওয়া হচ্ছে। আমার হোম মেকার চলে এসেছে। হোম মেকারকে বললাম যে আমাকে কিছু লাউ শাক তুলে দাও, তো আমাকে কিছু গাছের টাটকা লাউ শাক তুলে দিচ্ছে। আমি আজকে লাউ শাকটা রুই মাছ দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছে, যেহেতু গাছের টাটকা লাউ শাক খুবই ভালো লেগেছিল। আর তার পাশাপাশি রান্না করেছিলাম নারিকেলের দুধ দিয়ে এঁচোড় চিংড়ি। প্রথমে আমি সব ধরনের মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর সঙ্গে কিন্তু আদা বাটা অবশ্যই দিবেন সামান্য পরিমাণ। একদম মাংসের মশলায় যা যা দেওয়া লাগে এঁচোড়েও কিন্তু সেটা দেওয়া লাগে, তবে আগে থেকে কিন্তু কাঁঠালটা সেদ্ধ করে নেবেন। আর এখানে কিন্তু গরম মশলা, তেজপাতা অবশ্যই অ্যাড করেছি। আর চিংড়ি মাছ দিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পরে সিদ্ধ এঁচোড়টি আমি পানি ফেলে দিয়ে তারপর এভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে। সামান্য একটু কষালেই হবে। তারপর একটু ঢেকে দিয়েছি। ঢেকে একটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি একটা নারিকেলের দুধ করে রেখেছি সাইডে, সেটা আমি পুরোটাই দিয়ে দিচ্ছি ঝোলের পানি হিসাবে। এখানে আর আমি এক্সট্রা পানি ব্যবহার করছি না। তো এভাবে আমি রান্না করেছি। তো আমার আরেকটা ভিডিওটিতে কিন্তু পুরোপুরি ক্লিয়ারভাবে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন এঁচোড় চিংড়ির রেসিপিটা। তো আমার এঁচোড় চিংড়ি কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আর অগ্নিলা যেহেতু সবজি খায় না, আজকে কিন্তু ও খেয়েছে, খেয়ে বলেছে আম্মু খুবই টেস্ট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই অসাধারণ এসেছে। আপনারা এই সিজনে কে কে এঁচোড় চিংড়ি খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমি কিছু গরম মশলা গুঁড়া করে রেখেছিলাম,
সেটা আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম এক্সট্রা একটা ফ্লেভারের জন্য। তো বিকাল হয়ে গিয়েছে, অগ্নিলাকে আজ আবার আরেকটা মাঠে নিয়ে এসেছি, আমার বাসার পাশেরই মাঠটায়। তো এখন সাইকেল চালাইতে এসেছে এই মাঠটায়। তবে মাঠে সাইকেল চালানো খুবই কষ্টকর, রাস্তায় হলে ভালো হয়। তো আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন।